আমার প্রশ্নটা একটাই, আপনি কি একবারও খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন যে মেয়েটা এখন কেমন আছে? তোমার এই ব্যাপারটা নিয়ে এত দরদ কিসের? আমি তো জিজ্ঞেস করলাম। এটা দরদ নয় স্যার, এটা বিবেক। আমার বিবেক, আমার জন্যই এত বড় ঘটনাটা ঘটেছে। কাজে আমার মনে হয়েছিল আপনাকে জানিয়ে দেওয়া প্রয়োজন যে সেদিন রাত্রিবেলা কিছুই হয়নি তোতার সঙ্গে। আপনি মেয়েটাকে সন্দেহ করে ভুল করেছেন, আপনি ভুল বুঝেছেন। তোতার মতো মেয়ের সঙ্গে আমার কিছু হওয়া সম্ভব নয়, সেটা আপনার বোঝা উচিত ছিল। আপনার তো স্বপ্নেও এরকম একটা কিছু কল্পনা করা উচিত না। দেখুন, তোতা খুব দামি মেয়ে, ও আমার দিকে কেন তাকাবে বলুন তো? আর যদি ভুল করে তাকিয়েও ফেলে, সেটা আমার দায়িত্ব ওর মুখটা ঘুরিয়ে দেওয়ার। আর আমার মনে ওরকম খারাপ আকাঙ্ক্ষা নেই স্যার। আমার এসব কাজ করে না মাথার ভেতর। আমার অনেক কাজ করার আছে, অনেক কাজ বাকি আছে। শাট আপ! তুমি ফোনটা রাখো তো। এই একটা ব্যাপারে আপনাদের দুজনের খুব মিল দেখছি। আপনার ভাবি বউও আমাকে সারাক্ষণ শাট আপ বলে, আর আপনিও এখন একই কথা বলছেন আমাকে। শাট আপ বলে মানে? তোমার সঙ্গে ওর কোথায় দেখা হলো? দেখুন, আমার ওর সঙ্গে কোথায় দেখা হচ্ছে সেই কথা আমি আপনাকে বলতে বাধ্য নই। তবে এইটুকু আমি আপনাকে বলতে পারি যে আপনি একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, তাকে ছেড়ে দিয়েছেন। কাজে সে এখন কোথায় কার সঙ্গে দেখা করছে সেটা তো আপনার দেখার দরকার নেই। তার থেকে বরং নিজের কন্ট্রোলটা নিজের হাতে নিন। মেয়েটার সঙ্গে দেখা করুন, দেখা করে বলুন যে আপনার ভুল হয়েছে। ক্ষমা চান মেয়েটার কাছে, বলুন যে আপনি ভুল জাজ করেছিলেন। শুনুন, তোতা যেরকম মেয়ে, একবার যদি মুখ ফিরিয়ে নেয় আর কিন্তু তাকাবে না আপনার দিকে। সে আপনি যতই তাকান ওর দিকে, ও কিন্তু আর মুখ তুলে তাকাবে না আপনার দিকে। কাজেই যা করার তাড়াতাড়ি করুন। আমি আপনাকে ভালো সাজেশন দিচ্ছি। মেয়েটার এখনো খুব দুঃখ চলছে, তার মধ্যে ওর মা আবার মিসিং এখন। মা মিসিং মানেটা আপনি খুঁজে বের করুন। আপনাকে সব বলে দিতে হবে নাকি? হ্যাঁ, আপনাকে আমি চামচে করে খাইয়ে দিতে এসেছি এখানে? আপনি ঠিক করুন এবার, আপনার কাছে আপনার মা বড় নাকি একটা নির্দোষ মেয়ে বড়? শুনুন, আমি কিন্তু 1000 বার বলবো, লাখ বার বলবো, আপনি যা করেছেন অন্যায় করেছেন, এবং সেই অন্যায়টা ক্ষমার অযোগ্য। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।